নমস্কার বন্ধুরা, ক্লাসরুম 5 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এই ওয়েবসাইটে কিন্তু একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে তোমার গ্র্যাজুয়েট যোগ্যতায় কয়েক হাজার ছেলে মেয়েকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো কারা এই পদের জন্য যোগ্য, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবেই বা শেষ হচ্ছে, এবং কি কি পরীক্ষা আছে, পরীক্ষার প্যাটার্ন, তোমার বয়স কত লাগছে, সব কিছু নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করবো। আর একটা কথা বন্ধুরা, এই চাকরির পরীক্ষাটায় কিন্তু যে কেউ আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু সকলেই আবেদন করতে পারবে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দাও। তাহলে চলো আমরা অফিসিয়াল নোটিশটা কি দিয়েছে সেটা একবার আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখতে হচ্ছে এই অফিসিয়াল নোটিশটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটা কি করা হচ্ছে না, প্রবেশনারি অফিসার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, বা পিও যাই বলো, পিও বা প্রবেশনারি অফিসার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো চলো আমরা দেখে নিই এই খুঁটিনাটি জিনিসগুলো আমরা একবার দেখে নিই। তো দেখো কি বলছে, অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে কিন্তু তোমার 14/11/2020 থেকে, এবং শেষ হবে কিন্তু 4/12/2020, ঠিক আছে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে তোমাকে 14/11/2020 থেকে 4/12/2020 মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা জমা করতে হবে। প্রিলিমিনারি এক্সামিনেশনের কল লেটার কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে 3rd উইক অফ ডিসেম্বর 2020 থেকে কিন্তু, ঠিক আছে। তো অনলাইন প্রিলিমিনারি এক্সামটা হবে কিন্তু তোমার 31শে ডিসেম্বর 2020, 2, 4, 5 জানুয়ারি 2021 কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হবে। প্রিলিমিনারি রেজাল্টটা কিন্তু পাওয়া যাবে কিন্তু 3rd উইক অফ জানুয়ারি 2021 কিন্তু এরা পাবলিশ করবে। মেন এক্সামিনেশনের কল লেটারটা কিন্তু জানুয়ারির 3rd উইক থেকে, 2021 জানুয়ারি 3rd উইক থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো ফেজ 2 অনলাইন মেন এক্সামিনেশন যেটা আছে সেটা কিন্তু 29শে জানুয়ারি 2021 হবে। ডিক্লারেশন অফ রেজাল্ট অফ মেন এক্সামিনেশন কিন্তু 3rd অথবা 4th উইক অফ ফেব্রুয়ারি 2021 হবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, ডাউনলোড অফ ফেজ 3 কল লেটার কিন্তু 3rd অথবা 4th উইক অফ ফেব্রুয়ারি 2021 কিন্তু ডাউনলোড করতে পারবে। ফেজ 3-র যে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন হবে সেটা হবে কিন্তু ফেব্রুয়ারি অথবা মার্চ 2021, ঠিক আছে। ফাইনাল রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছে লাস্ট উইক অফ মার্চ 2021, ঠিক আছে। মার্চ 2021-এর মধ্যে কিন্তু পুরো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এরা সম্পূর্ণ করে দিচ্ছে। তো খুব কম সময়ের মধ্যে কিন্তু এরা ভালো চাকরির সুযোগ এটা আছে, ঠিক আছে। তারপরটা দেখো কি বলছে, প্রি এক্সামিনেশন ট্রেনিং, এটা কিন্তু কেবলমাত্র SC ST এবং মাইনরিটি কমিউনিটিদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। তো এইটার যে কল লেটার সেটা কিন্তু তোমার সেটা কিন্তু ডাউনলোড করা যাবে 2nd উইক অফ ডিসেম্বর 2020 থেকে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হবে। তো প্রি এক্সামিনেশন ট্রেনিংটা হবে কিন্তু 3rd অথবা 4th উইক অফ ডিসেম্বর 2020-তে, ঠিক আছে। এবার চলো আমরা দেখে নিই এজ কত চেয়েছে। এজ কিন্তু চেয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। আর যারা তোমার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং OBC আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো এবার চলো দেখে নিই আমরা টোটাল সিট কতগুলো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে টোটাল সিট আছে কিন্তু 2000টা টোটাল কিন্তু সিট আছে, ঠিক আছে। তো এখানে SC ST OBC এবং জেনারেল এগুলো সব ভাগ করা যায় টোটাল সিট সংখ্যাগুলো। তো এখানে একটা জিনিস আছে দেখো বন্ধুরা, যেখানে বলছে OBC ক্যাটাগরিরা বলছে যে যদি নন ক্রিমি লেয়ার হয় তবেই কিন্তু তারা OBC হিসেবে কিন্তু গণ্য হবে। আদারওয়াইজ কিন্তু যদি ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে তাহলে কিন্তু তাদের জেনারেল হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এটাই কিন্তু এখানে মেন বলেছে, ঠিক আছে। তো তারপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো সিলেকশন প্রসিডিওরটা কি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওরে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে। 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। 3টে সেকশনে কিন্তু তোমার কোশ্চেন আসবে, 3টে সেকশনে কিন্তু ভাগ করা আছে, যেটা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে 30খানা কোশ্চেন, ঠিক আছে। কোয়ান্টিটিভ এপ্টিটিউড থেকে আসবে 35টা কোশ্চেন এবং রিজনিং অ্যাবিলিটি থেকে আসবে 35টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন হবে, ঠিক আছে। যার মধ্যে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যার সময় হচ্ছে 1 ঘন্টা। তো এখানে কিন্তু সেকশনাল তোমার টাইমিং আছে। তো এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা 20 মিনিটের মধ্যে তোমাকে দিতে হবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডটা 20 মিনিটের মধ্যে দিতে হবে, এবং রিজনিং অ্যাবিলিটিটাও কিন্তু 20 মিনিটের মধ্যে দিতে হবে। তারপর দেখো কি বলছে মেন এক্সামিনেশন। মেন এক্সামিনেশনে কিন্তু পিলিতে পাস করলে তার অ্যাপ্রক্স 10 গুণ কিন্তু ওরা ডাকবে বলছে মেন এক্সামিনেশনে। তো মেন এক্সামিনেশন কি আছে দেখো, মেন এক্সামিনেশনে 200 নম্বরের অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস এবং ডেসক্রিপটিভ টেস্ট হবে 50 নম্বরের। তো চলো দেখে নিই অবজেক্টিভ টেস্টটাই কি বলছে। অবজেক্টিভ টেস্ট যেটা হবে সেটা কিন্তু 3 ঘন্টা টাইম আছে, যেখানে তোমার রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 45টা কোশ্চেন থাকবে, যেখানে 60 মার্কস থাকবে, ঠিক আছে। 60 মিনিট তুমি টাইম পাচ্ছ। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনে কিন্তু 35টা কোশ্চেন থাকবে, টোটাল মার্কস হচ্ছে এখানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60,
এখানে 45 মিনিট টাইম পাচ্ছে। জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসে কিন্তু 40টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম মার্কস কিন্তু এখানে 35 মিনিট সময় পাচ্ছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু 35টা কোশ্চেন থাকছে, যেখানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 40 মিনিট কিন্তু টাইম পাচ্ছ। তো টোটাল কিন্তু কোশ্চেন হচ্ছে 155টা টোটাল কোশ্চেন হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 200 এবং টোটাল টাইম হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখো ডেসক্রিপটিভ টেস্ট যেটা হবে, ডেসক্রিপটিভ টেস্ট কিন্তু 30 মিনিট তোমাকে টাইম দেবে। 30 মিনিটের মধ্যে লিখতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, লেটার এবং এসে কিন্তু তোমাকে লিখতে হবে। 50 নম্বরের হচ্ছে ডেসক্রিপটিভ তোমার টেস্ট হবে। তারপর দেখো কি বলছে ফেজ থ্রিতে কিন্তু তোমার মেন এক্সামিনেশন পাস করলে কিন্তু তার 3 গুণকে কিন্তু ফেজ থ্রিতে কিন্তু ওরা ডাকবে। ভুল অ্যান্সার করলে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তোমরা দেখতে পাচ্ছ 1/4 কিন্তু নেগেটিভ হবে, মানে 4টে ভুল করলে 1 নাম্বার কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হবে। এবার দেখো ফেজ থ্রিতে কি বলছে, ফেজ থ্রিতে বলছে ইন দ্য ভিউ অফ দ্য সোশ্যাল ডিস্টেন্সিং ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। তো প্যান্ডেমিকের জন্য যে সোশ্যাল ডিস্টেন্সিং সেটা মেনটেন করার জন্য কিন্তু বলছে এটা ইন্টারভিউ হতে পারে 50 মার্কসের, ঠিক আছে। ইন্টারভিউ 50 মার্কসের হতে পারে, অথবা কি বলছে তাকে ইন্টারভিউ 30 মার্কস, অথবা তোমার গ্রুপ ডিসকাশন যেটা সেটা 20 মার্কস, এটা ওরা নিতে পারে। এটা কিন্তু ব্যাংকের উপর ডিপেন্ড করছে ওরা কিভাবে এই এক্সামটা এইভাবে নেবে, ঠিক আছে বন্ধুরা। তো এইখানে দেখো নাম্বার অফ চান্সেস বলছে, মানে একজন ক্যান্ডিডেট সব থেকে কতবার তোমার এক্সামটা দিতে পারবে। তো জেনারেল ইডাব্লিউএসরা কিন্তু ম্যাক্সিমাম 4বার দিতে পারবে, ঠিক আছে। যে জেনারেল ইডাব্লিউএস পিডাব্লিউডি এরা কিন্তু 7বার দিতে পারছে, ওবিসিরাও কিন্তু 7বার দিতে পারছে, এবং ওবিসি পিডাব্লিউডি এরাও 7বার দিতে পারছে। আর এসসি এসটিরা কিন্তু যত খুশি দিতে পারবে, কোনো রেস্ট্রিকশন নেই। তো এবার আমরা দেখে নেবো যে তোমার যে এক্সাম সেন্টার সেইগুলো কোথায় আছে সেইটা একবার দেখে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টারের এখানে একটা লিস্ট দিয়েছে, যেটা হচ্ছে টেন্টেটিভ লিস্ট, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নেবো খালি ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমার এক্সাম হবে। দেখো ওয়েস্ট বেঙ্গলে যে তোমার এক্সামটা হবে এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সামটা কিন্তু তোমার হবে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই কটা জায়গায় কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হবে। আর যে মেন এক্সামটা হবে সেটা একবার দেখে নিই। মেন এক্সামটা কিন্তু তোমার হুগলি, কল্যাণী এবং কলকাতায় 3টে জায়গায় কিন্তু মেন এক্সামটা হবে। এবার আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন ফিটা কত আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিটা দেখতে হচ্ছে নন রিফান্ডেবল ফি আছে। জেনারেল এবং ওবিসি ইডাব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু 750 টাকার কিন্তু ফি লাগছে। আর যারা এসসি এসটি আছে এদের কিন্তু কোনো ফি দিতে হচ্ছে না, নীল আছে, ঠিক আছে। তো বন্ধুরা এবার কীভাবে অ্যাপ্লাই করবে সেটা একবার দেখে নেবো। তো দেখো এটা অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে 14/11/2020 থেকে 4/12/2020 মধ্যে, ঠিক আছে। এদের কিন্তু দুটো ওয়েবসাইট দিয়েছে, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে, এবং নোটিশটা পুরো পড়ার পর তারপর ওই ওয়েবসাইট থেকেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।